আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে শেষ জামানায় খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী সৈন্যবাহিনী আগমন করবে, যারা ইমাম মাহদী আলাইহিস সালামের খেলাফতকে শক্তিশালী করবে। আর ধারণা করা হচ্ছে সেই দলটি হয়তো আফগানিস্তান থেকে বের হবে, অথবা খোরাসান অঞ্চলের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর থেকে সেই বাহিনী বের হবে। তবে অধিকাংশ মানুষের ধারণা হলো আফগানিস্তানের তালেবানরাই হয়তো সেই খোরাসানের বাহিনীর অন্তর্ভুক্ত হবে। আর তার প্রমাণও কিন্তু একের পর এক পাওয়া যাচ্ছে যে তালেবানরা কিন্তু আবারও একটা ব্যাপক চমক দেখিয়েছে পাকিস্তানের সাথে সংঘর্ষে জড়িয়ে। কিছুদিন আগে পাকিস্তান আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে এয়ার স্ট্রাইক চালায়, যার ফলে কিন্তু অসংখ্য মানুষ নিহত হয়। আর এর পাল্টা প্রতিশোধ হিসেবে কিন্তু আফগানিস্তানের তালেবানরা পাকিস্তানের উপর অভিযান চালায়। যেমন রয়টার্সের সংবাদে বলা হয়েছে, পাকিস্তানের কয়েকটি স্থান লক্ষ্য করে হামলা করেছে তালেবান বাহিনী। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত শনিবার একথা জানিয়েছেন। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কয়েকদিন পরেই আফগানিস্তানের পক্ষ থেকে এই হামলার ঘটনা ঘটেছে। এর আগে গত বুধবার আফগান কর্তৃপক্ষ সতর্ক করে বলেছিল তারা পাকিস্তানের বোমা হামলার জবাব দিবে। বার্তা সংস্থা এএফপি জানায়, আফগানিস্তানের বাহিনীর সঙ্গে সীমান্তে গোলাগুলি বিনিময়ে পাকিস্তানের আধা সামরিক বাহিনীর এক সদস্য নিহত এবং 7 জন আহত হয়েছেন। গত শনিবার একটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। দুই দেশের কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ও আফগানিস্তানের খুস্ত প্রদেশে সীমান্ত রক্ষীদের মধ্যে শুক্রবার দিবাগত রাতভর লড়াই হয়েছে। এই সময় বিভিন্ন স্থানে ভারী অস্ত্রসহ বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে পাকিস্তান গত সপ্তাহে যে বিমান হামলা চালিয়েছে তাতে 46 জন নিহত হয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু। পাকিস্তান সীমান্তের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, একজন সেনা তাদের নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আরও 7 জন নিহত হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তানের কুররম সীমান্ত জেলার 2টি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রকৃতপক্ষে কিন্তু আফগানিস্তানের হামলায় পাকিস্তানের 19 জন সামরিক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আর এই ঘটনার পর তালেবানরা আবারও প্রমাণ করলো তারা অজেয়। তারা কারো কাছে মাথা নত করতে জানে না, তারা কারো কাছে হারতেও জানে না। সেটা তারা কিন্তু আবার পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে আবারও প্রমাণ করলো। ইতিপূর্বে তারা কিন্তু রাশিয়ার সাথে 10 বছর যুদ্ধ করে রাশিয়াকে হটিয়ে দিয়েছে। আবার তারা আমেরিকার সাথে 20 বছর যুদ্ধ করে আমেরিকাকেও হটিয়ে দিয়েছে। এখন আবার পাকিস্তানের সাথে তাদের সম্পর্কের অবনতি ঘটতেছে এবং তাদের সাথে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে। এটা খুবই দুঃখজনক। একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন মুসলিম এবং মুসলিমদের মধ্যে সংঘর্ষ বাড়তেছে। এটা সবথেকে দুঃখজনক। আমরা বর্তমানে এমন একটি সময়ে বসবাস করতেছি যেই সময় কিন্তু ঐক্যের প্রয়োজন, মুসলিমদের মধ্যে ঐক্যের প্রয়োজন। কিন্তু মুসলিমদের মধ্যে যে পর্যন্ত ঐক্য না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিমদের উপর বিজয় আসবে না। যতদিন পর্যন্ত মুসলিমরা বিচ্ছিন্ন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই গজব আসবে যে তারা বাতিলের পক্ষ থেকে শুধু মায়ের খেতে থাকবে। আর বর্তমানে কিন্তু তাই হচ্ছে। মুসলমানদের মধ্যে কোনো এখন ঐক্য নেই, যার ফলে কিন্তু মুসলমানরা পৃথিবীর সব জায়গায় নির্যাতিত আর নিপীড়িত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য করে দেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।